ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় উম্মাহ, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম পর্ব হচ্ছে কুরআন। এই কুরআন নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উম্মাহ, কুরআন হলো তার কিতাব, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব, সকল প্রতিশ্রুতির শ্রেষ্ঠ প্রতিশ্রুতি, সুন্দরতম কাহিনী, সুন্দরতম গল্প কথা। এই কুরআন ভীতি প্রদানকারী, সত্য যাতে সামনে পিছনে কোনো দিক থেকেই বাতিল প্রবেশ করতে পারে না, প্রজ্ঞাময় প্রশংসিত সত্তার পক্ষ থেকে অবতীর্ণ এমন এক কিতাব যার আয়াতগুলোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে, তারপর তাকে সুস্থিত করা হয়েছে। এই কোরআন বরকতময়, তার তেলাওয়াতে, তার গবেষণায়, তার মাধ্যমে শিফা গ্রহণে, তার মাধ্যমে বিচার কার্য পরিচালনায়, তার উপর আমল করায়। প্রিয় উম্মাহ, তার প্রতিটি হরফে বিনিময়ে রয়েছে 10টি হাসানা। এই কিতাব এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, সত্য সাক্ষী, প্রাণ প্রতিম বন্ধু, উপকারী সহচর, বিশ্বস্ত সাথী, অক্ষমকারী, প্রভাব বিস্তারকারী। প্রিয় উম্মাহ, এই কুরআনে রয়েছে মিষ্টতা, তাতে রয়েছে কমনীয়তা। বিজয়ী হওয়া যার বৈশিষ্ট্য, কোনো কিছু তার উপর জয়ী হয় না। এটা জাদু নয়, এটা কবিতাও নয়, গণকের মন্ত্র নয়, নয় মানবের বক্তব্য, বরং আল্লাহর কালাম। তার থেকেই প্রকাশিত হয়েছে, তার দিকেই প্রত্যাবিত হবে। রব্বুল আলামিনের রসুলের অন্তরে রূহুল আমিন তা নিয়ে অবতরণ করেছেন, যাতে তিনি রসুলের মধ্যে গণ্য হতে পারেন সুস্পষ্ট আরবি ভাষায়। এই সেই কিতাব ভাষার প্রাঞ্জলতায় যা সকল কিতাবকে ছাড়িয়ে গেছে। এই সেই কিতাব ভাষার অলঙ্কারে যা সকল কিতাবকে পিছনে ফেলে দিয়েছে। এই সেই কিতাব বর্ণনা ও যুক্তি উপস্থাপনায় যা সকল কিতাবের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এটি হেদায়েত ও রহমত, উপদেশ ও শিফা, অন্তরের বেদির প্রতিষেধক। এ কোরআন প্রদীপ্ত আলো, মজবুত দলিল, সঠিক পথের দিশা, সত্য পথের রাহাগীর, উপদেশ ও শিক্ষা, চিরন্তন মুজিজা, পরিবর্তন থেকে নিরাপদ, বর্ধন ও সংকোচন থেকে সংরক্ষিত। প্রিয় উম্মাহ, যারা তার অনুসরণ করে তাদের জন্য রক্ষা কবচ, যারা তার উপর আমল করে তাদের জন্য মুক্তির সনদ, যারা তার হেদায়েতের আলোকে পথ চলে তাদের জন্য সৌভাগ্যের জিম্মাদার, যারা তার দেখানো পথে জীবন কাটায় তাদের জন্য সফলতার নিয়ামক, জীবন অববাহিকায় যারা তার বিধান মেনে চলে তাদের পরিত্রাণের জামিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে ইরশাদ করেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন তার পাঠকের জন্য শাফায়াতকারী হিসাবে আসবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। প্রিয় উম্মাহ, এই সেই কিতাব আরব কবিদের মুখ বন্ধ করে দিয়েছে, তাদের বাগ্মীদের জবান মুখ করে দিয়েছে, তাদের খতিবের কণ্ঠ রোধ করে দিয়েছে, আরব জাতিকে নির্বাক করে দিয়েছে, ভাষার পণ্ডিতদেরকে অক্ষম করে দিয়েছে, জ্ঞানী গুণীদের বিস্ময়ে হতবাক করেছে, বিজ্ঞ প্রজ্ঞাদেরকে বাকহীন করে দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনের সাথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।